তোমরা অনেকেই জানো যে আমার মা নেই, মা মারা গেছে। আর আমার বাপের বাড়িও নেই, মানে যাওয়ার কোনো জায়গা নেই। অনেকেই ভাবে যে আমার কোনো আত্মীয় বলতে কেউ নেই আর যাওয়ার কোনো জায়গা নেই। কিছুটা ঠিক ভাবো, আবার কিছুটা ভুল, কারণ আমার যাওয়ার তো জায়গা প্রচুর প্রচুর রয়েছে, কিন্তু আমি যাই না। অ্যাকচুয়ালি যেখান থেকে ভালোবাসা বা মনের টান খুব একটা না থাকে সেই সব জায়গায় আমার যেতে একটুও ভালো লাগে না। আর এমনিতেও তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা তো জানোই যে মা যখন ছিল তখনও আমি মায়ের বাড়িতে খুব একটা যেতাম না, খুব কম যেতাম। কিন্তু মা যখন অসুস্থ হয়ে পড়লো তখন ডেলি গিয়ে রান্না করে দিয়ে আসা, মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া, মানে এগুলো আমি করতামই। আর তখন খুব একটা ভিডিও করতাম না, তখন আমরা প্র্যাঙ্ক ভিডিও করতাম, মানে ডেলি লাইফস্টাইল শেয়ার খুব একটা করতাম না। সো যাই হোক, এখন যাচ্ছি মাসির বাড়ি। এই একটাই জায়গা রয়েছে আমার যেখানে যেতে আমাদের ভালো লাগে। আর মাসি বোন সবসময় ডাকে, ফোন করে খোঁজ খবর নেয়। আর নেবে নাই বা কেন, ছোট থেকে যে আমাদেরকে মানুষ করেছে। তোমরা যারা আমাকে দেখেছো ছোট থেকে, আমার ব্লগ দেখো, তারা জানোই যে আমি ছোট থেকে মামার বাড়িতেই মানুষ বলতে গেলে। আর আমার মামার বাড়ি থেকে মাসির বাড়ির ডিস্টেন্স বেশি দূর না, তো মাসি বাড়িতেই হাফ দিন আমার কাটতো। তো এখন মা নেই তো কি হয়েছে, মাসির বাড়ি তো রয়েছে। যে এখন রয়েছে তার খোঁজ খবর রাখাও আমার মনে হয় আমার উচিত। তো মামামকে নিয়ে অনেক দিন পর মাসির বাড়ি এসেছি। মাসি অনেকদিন ধরে বলছিল আয়, তোরা তো অনেকদিন হয়ে গেল আসিস না, মামামকেও দেখি না। আর সেদিন মাসির বাড়ি যাওয়ার পর টুইঙ্কেল যেই ওর দিদিনকে দেখলো, দেখেই মাত্র কেঁদে ফেললো, যেন ভূত দেখে ফেলেছে। অ্যাকচুয়ালি ছোট মানুষ তো, অনেকদিন আগে এসেছিল, ভুলে গেছে। আর নতুন কোথাও গেলে বাচ্চারা একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে, কিন্তু টুইঙ্কেল যত সময় যাচ্ছিল আস্তে আস্তে আনন্দ করা শুরু করছিল। এই দেখো গান চালিয়েছি, গান শুনেই ও নাচতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি টুইঙ্কেল এখন গান শুনলেই নাচু নাচু শুরু করে দেয়।